হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শুভ্রা ব্লগ, একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা কে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। হাজব্যান্ড মানে পিয়াসের অফিস আছে, সেই জন্যে আমি আর কি একটু ভাতও বসিয়ে দিলাম ওর জন্য। আর আরেকটা কথা তোমাদের বলছি, ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। তোমাদের লাস্টে একটা জিনিস দেখাবো, যেটা আমি আজকে থাম্বনেলের নাম দিয়েছি যে একটা জিনিস দেখতে যাচ্ছি। তো বাসি বিছানাগুলো এখানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ঘরটায় শোন, আমি সেই বাসি বিছানাগুলো তুলে ফেললাম। রান্নাঘরে ভাতটা বসিয়ে এসে বাসি বিছানাগুলো সব তুলে ফেললাম। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও। আর যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে বন্ধু হয়ে থেকো, আর লাইক শেয়ার করে দিও। তো আজকে এই ঘরে কাঁচা বিছানার চাদর পাচ্ছে, সব চাদরগুলো তুলে ফেলেছি, চাদর বালিশ ওয়ার সব তুলে ফেলেছি। মাসে একবারই চেঞ্জ করি, প্রত্যেকটা ঘরে মানে মাসে একবারই চেঞ্জ করি। খালি একমাত্র যে ঘরে ডগি থাকে সেই ঘরে একদিন ছাড়া ছাড়া আমি চাদরটা কেচে দিই, মানে বিছানায় ওঠে তো। আর কোনো বিছানায় ও ওঠে না, খালি ওই একটা বিছানায় ও ওঠে, ওই জন্য একদিন ছাড়া ছাড়াই আমি বিছানার চাদরটা কেচে দিই। আর বাকি ঘরে সব 1 মাস পর বিছানা চাদর বালিশ ওয়ার সব 1 মাস পর কাচি। আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও, আর একটু লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন তারা চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো হাজব্যান্ড মানে পিয়াসে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার অফিসে বেরিয়ে যাবে। টিফিন সব দেওয়া হয়ে গেছে। তো হাজব্যান্ড বেরিয়ে গেল, মানে পিয়াস বেরিয়ে গেল। আমি এদিকেই টুকটাক যা বাসি ঘর পর ঝাঁট দেওয়া ছিল সেগুলো আর কি কাজটা সেরে ফেললাম। আছে কিন্তু মিস্ত্রি মশাই আসেনি, ওই জন্য আছে যেন মনে হচ্ছে কাজটাও যেন মনে হচ্ছে কম আছে। আজকে মিস্ত্রি মশাই আসেনি, আগামীকাল আসবে।
তো এইদিকে সব জামা কাপড় মানে মেশিনে দিয়ে দিয়েছিলাম, সব কাচাও হয়ে গেল, সব মেলে দিচ্ছি 5 জনকার জামা কাপড়। আসলে আমাদের প্রচুর জামা কাপড় পরে, প্রচুর। আর বর্ষাকালে এত জামা কাপড় যদি পরে না, মানে তুমি ঠিক করতে পারবে না যে কোথায় মেলবে, কারণ সব সময় তো বাইরে বৃষ্টি হয়, গিলে মেলা যায় না। আজকে মামের তাড়াতাড়ি রান্না হয়ে গেছিল। এই দেখো কি সুন্দর ঠাকুরটাকে সাজিয়েছেন মাম। এদিকে আমি রান্নাঘরে একটু টুকটাক কাজগুলো করে নিচ্ছি, ডগিটাকে একটুখানি খেতে দেবো। এবার চলো তোমাদের আসল জিনিসটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো। আসলে আমি যে কাজটা করব সেই কাজটা আমি পরিষ্কারভাবে করতে চাই, এই যেই কাজই হোক। এটা হচ্ছে আমার একটা মানে নীতি। ডগিটাকে একটুখানি খেতে দিয়ে দিলাম, মনের আনন্দে খাচ্ছে, ও মাছ ভাত খুব পছন্দ করে। এবার চলো দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর একটা খাঁচায় বন্দি শালিক পাখি। এই দেখো একটা ছোট বাচ্চা, পাশের দেখো বাটিতে একটা জল রাখা আছে, সেই জল খায়, আর টুকটাক খাবারও দেওয়া হয়। আমাদের আর কি কেয়ারটেকার এইটাকে মানে নিয়ে একটা করে রেখেছে, বাচ্চা উঠতে পারে না। এই জিনিসটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম।